আজকে আমি এখানে আমার পরিবারকে নিয়ে এসেছি, কারণ এই জিনিসটা জানা দরকার। হয়তো গুম আমাকে করা হয়েছিল, এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না, কিন্তু সুবিচার হোক, ন্যায় বিচার হোক সেটা চাই। আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। আজকে আমি এখানে আমার পরিবারকে নিয়ে এসেছি, কারণ এই জিনিসটা জানা দরকার যে হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব। বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে। আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাব। আমাদের একটা আশা ছিল সব সময় যে যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাবো। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনও দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে, এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে। দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ সাহাদ আহমেদ। আমি 4.5 মাস গুম ছিলাম। আজকে আপনাদের সামনে দাঁড়ায় আমার খুব ভালো লাগছে যে আমরা এই মাটিতে এই বিচারটা শুরু করতে পেরেছি। কারণ গুম হয়তো আমরা হয়েছি, কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। আমাদের পরিবারের মনোভাব, তারা যেই অত্যাচারের ভিতর দিয়ে গেছে, মানসিক অত্যাচার, এটার থেকে তারা বের হয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে। আর আপনারা কতটুকু জানেন বা অনুভব করতে পারেন জানি না, কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনীতি করা কোনো দোষ না। আমরা রাজনীতি করেছি বলে আমাদেরকে আয়নাঘরে যেতে হয়েছে, কিন্তু আমাদের পরিবার কোনো দোষ করে নাই, আমরাও কোনো দোষ করি নাই। এই বিচারটা এই মাটিতে হবে। আর যারা আমাদের সাথে এই অত্যাচার করেছে, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে এসেছি। আমি উমরায় গেছিলাম, আল্লাহর কাছেও বিচার দিয়েছি, জনগণের কাছেও বিচার চেয়েছি। আপনাদের সবার মাধ্যমে আমি ন্যায় বিচারটা চাই আমাদের সকলের জন্য, তাতে ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো অত্যাচার বা এই আয়নাঘর যেন না থাকে। আমি, আপনারা জানেন, 8 বছর প্রায় বন্দী ছিলাম। বিনা অপরাধে আমাকে গুম করেছিল, ডিজিএফআই আমাকে 8 বছর আটক রেখেছিল। আমি কেন, যত রকমেরই যত জুলুম, অন্যায়, অবিচার হোক না কেন, আমি সব কিছুর বিচার চাই। আজকে আমি এখানে এসেছি। অ্যাডভোকেট তাজুল যেটা বলেছেন, চিফ প্রসিকিউটর, আমিও সেই সাথে বলতে চাই যে অন্যায় যেই করুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে। এর কোনো বিকল্প নেই। ইনজাস্টিস এনিওয়্যার ইজ জাস্টিস, থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। সুতরাং আমি কোনো অবিচার চাই না, আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না, কিন্তু সুবিচার হোক, ন্যায় বিচার হোক সেটা চাই। আমি এই জন্য এখানে আজকে মামলা দায়ের করেছি। আমি প্রত্যাশায় রইলাম, আশায় রইলাম, এবং আমি নিশ্চিত দেশবাসী অপেক্ষায় আছে যে অপরাধীর সঠিক বিচার হোক।